আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 পরীক্ষার্থীরা। তো আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের বাংলা প্রথম পত্রে এমসিকিউতে পাস করার জন্য সর্বনিম্ন কয়টা এমসিকিউ সঠিক হতে হবে এবং লিখিত বা সৃজনশীলে পাস করার জন্য সর্বনিম্ন কত নম্বর তুলতে হবে, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। একই সঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বাংলা প্রথম পত্রের এমসিকিউ খারাপ হয়েছে। তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছে যে কারো এমসিকিউ 7টা হয়েছে, কারো 8টা হয়েছে বা কারো 9টা হয়েছে। এক্ষেত্রে তাদের বাংলা প্রথম পত্রে পাস করে দেওয়া হবে কিনা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। তো যেহেতু এইচএসসি পরীক্ষার প্রত্যেকটা বিষয়েরই কিন্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে, শুধুমাত্র আইসিটি সাবজেক্ট ব্যতীত। তো সেক্ষেত্রে তোমাদের বাংলা প্রথম পত্রে কীভাবে পাস দিতে হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। দেখো, বাংলা প্রথম পত্রে শুধুমাত্র তোমাদের কিন্তু এমসিকিউ রয়েছে, বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু তোমাদের কোনো এমসিকিউ নেই। সেক্ষেত্রে বাংলা প্রথম পত্রে এমসিকিউতে পাস করার জন্য এখানে দেখো, যেহেতু তোমাদের বাংলা প্রথম পত্রে 30টা এমসিকিউ থাকতেছে, 30-এর মধ্যে সর্বনিম্ন 10টা এমসিকিউ তোমাদের কারেক্ট করতে হবে। শুধুমাত্র কিন্তু তোমাদের বাংলা প্রথম পত্রে এমসিকিউ রয়েছে, দ্বিতীয় পত্রে কিন্তু তোমাদের এমসিকিউ নেই। সেক্ষেত্রে যেহেতু বাংলা প্রথম পত্রে 30টা এমসিকিউ রয়েছে, 30টার মধ্যে সর্বনিম্ন 10টা এমসিকিউ তোমাদের সঠিক হতে হবে। তাহলে কিন্তু তোমরা বাংলা প্রথম পত্রে এমসিকিউতে পাস করতে পারবে। আর তোমাদের যাদের 7টা 8টা বা 9টা করে এমসিকিউ সঠিক হয়েছে, তোমাদের ক্ষেত্রে পাস হওয়া টাফ হয়ে যাবে। তবে যাদের 9টা হয়েছে সেক্ষেত্রে হয়তো তাদেরকে শিক্ষকরা চাইলে পাস করে দিতে পারে। কিন্তু যাদের 7টা 8টা করে এমসিকিউ সঠিক হয়েছে, তোমরা কিন্তু বাংলা প্রথম পত্রে পাস হওয়ার চান্সটা কিন্তু খুবই কম। আর বাংলা প্রথম পত্রের সিকিউতে অর্থাৎ লিখিত সৃজনশীলে পাস করার জন্য ৭৭-এর মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 23 নম্বর তুলতে হবে। যেহেতু তোমাদের সিকিউ অর্থাৎ 7টা সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে হবে, ৭৭-এর মধ্যে যদি তোমরা 23 নম্বর তুলতে পারো তাহলে কিন্তু তোমরা বাংলা প্রথম পত্রে লিখিততে পাস করতে পারবে। তবে এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে যেহেতু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে, সেক্ষেত্রে তোমাদের বাংলা প্রথম পত্র দেখো, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র। বাংলা প্রথম পত্রে যেহেতু এমসিকিউতে পাস করার জন্য সর্বনিম্ন 10টা সঠিক হতে হবে এবং সৃজনশীলে 23 নম্বর তুলতে হবে। কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে যেহেতু এমসিকিউ নেই, সেক্ষেত্রে এখানে তোমাদের 33 নম্বর তুলতে হবে। এটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের 5 নম্বরের সিস্টেম। কিন্তু যেহেতু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে, সেক্ষেত্রে যেহেতু বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ নেই, সেক্ষেত্রে এমসিকিউর সঙ্গে কিন্তু অন্য কোনো নম্বর যোগ হচ্ছে না। সেক্ষেত্রে এমসিকিউতে পাস করার জন্য বাংলা প্রথম পত্রে সর্বনিম্ন 10টা এমসিকিউ সঠিক করতে হবে। আর যদি তোমাদের বাংলা প্রথম পত্রের লিখিততে 23-এর জায়গা যদি কম হয় এবং বাংলা দ্বিতীয় পত্রে 33-এর জায়গা যদি আরও বেশি নম্বর আসে, অর্থাৎ টোটাল দুইটা মিলে যদি তোমাদের বাংলা প্রথম পত্রের লিখিত এবং বাংলা দ্বিতীয় পত্রের লিখিত মিলে যদি তোমাদের 56 নম্বর ওঠে, তাহলে কিন্তু তোমরা লিখিততে পাস করতে পারবে। তোমরা হয়তো বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছো। যেহেতু তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ নেই, সেক্ষেত্রে শুধুমাত্র বাংলা প্রথম পত্রের লিখিত এবং বাংলা দ্বিতীয় পত্রের যেহেতু লিখিত মিলে তোমাদের যদি 56 নম্বর ওঠে, তাহলে কিন্তু তোমরা লিখিততে পাস করতে পারবে। আর বাংলা প্রথম পত্রে যেহেতু এমসিকিউ রয়েছে, বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ নেই, সেক্ষেত্রে বাংলা প্রথম পত্রে পাস করার জন্য এমসিকিউতে আলাদাভাবে তোমাদের 10টা এমসিকিউ সর্বনিম্ন সঠিক করতে হবে। তাহলে কিন্তু তোমরা বাংলাতে পাস করতে পারবে। এ হচ্ছে তোমাদের পাশের বিষয়টা। তারপর যদি তোমাদের মধ্যে কারো কনফিউশন থেকে থাকে, অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো।